আমার নবী বলেন, যখন এই আয়াত নাজিল হইল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলুন আল্লাহু আকবার। ওই আয়াত যখন নাজিল হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার মানুষ তারা মনে করে যে আল্লাহ যে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই আয়াত তারা মনে করে যে ওই আয়াতটা হলো তাদের জন্য আশার আয়াত। আমরা আশার আয়াত, কিয়ামতের ময়দানে নাজাতের আয়াত মনে করি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলছেন বন্ধু অচিরে আপনাকে আল্লাহ এমন কিছু দান করবেন, এমন দান করবেন যে দানে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আয়াতের তাফসীরের মধ্যে আছেন, আমার রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত দুজকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহান। যখন একজন উম্মত আর দুজকে থাকবে না, তখন আমার আল্লাহ বলবেন আর আদিতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এখনো কি আপনি সন্তুষ্ট হন নাই? যখন আমি দেখবো আমার কোন উম্মত আর দুজকে নাই, তখন আমি বলবো রাদিতু ইয়া রাব্বি, আমি এখন সন্তুষ্ট হয়ে গেছি। আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরা, সুসংবাদ দানকারী হিসেবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসেবে। সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছেন সুসংবাদ দানকারী। কি সুসংবাদ দানকারী? মানুষদেরকে নেক ইয়া'মুরু বিল মা'রুফ, নেক কাজের আদেশ দিবেন, ভালো কাজের আদেশ দিবেন, ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন এবং বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল হচ্ছেন নাযীরা, সতর্ককারী। আল্লাহর নাফরমানি বিষয়গুলো শিখাইয়া দিবেন যে এই কাজ হচ্ছে আল্লাহর নাফরমানি কাজ, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যদি করো তাহলে জাহান্নামে যেতে হবে, এই শাস্তির মুক্তালা হবে, এই রকমের শাস্তির কথা শুনাইয়া শুনাইয়া সতর্ক করবেন, সাবধান। সুবহানাল্লাহ। আর হচ্ছেন আমার রাসূল শাহিদ। শাহিদ শব্দের অর্থ হইল, শাহিদের একটা অর্থ হইল দেখা, চোখ দিয়া দেখা, আরেকটা অর্থ হইল উপস্থিত হওয়া। আমরা যারা আজকে এসেছি সব শাহিদ। একটা অর্থ হইল উপস্থিত হওয়া, আরেকটা অর্থ হইল সাক্ষী দেয়া। তাহলে একটা শাহিদের অর্থ হইল কি? উপস্থিত হওয়া, চোখ দিয়ে দেখা, সাক্ষী দেয়া। আমার রাসূলকে আল্লাহ বলেছেন, বন্ধু আমি আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি শাহিদা। কি শাহিদ? আপনি আপনার উম্মতের ব্যাপারে সাক্ষী দেবেন কিয়ামতের ময়দানে। কোন উম্মতের আমল ভালো ছিল, কোন উম্মতের আমল খারাপ ছিল, কোন উম্মত আল্লাহর ফরমাবরদার ছিল, কোন বান্দা আল্লাহর নাফরমান ছিল, আপনি বন্ধু সাক্ষী দেবেন। আপনার সাক্ষী গ্রহণ করে আমি তাদের জান্নাত দেব। তো সাক্ষী আমার রাসূল। আমরা যে সাক্ষী দিই আজকাল, না দেখে সাক্ষী দিয়ে দেয়। যেমন মনে করেন কোর্টের কাঠগড়ায় গিয়ে বলতেছে সে কিন্তু রাত্রিতে বাড়িতে ঘুমেছিল, 500 টাকা তারে দিছে। 500 টাকা দিয়া কোর্টে গিয়ে বলছে, কাঠগড়ায় দাঁড়াইয়া যাহা বলিব সত্য বলিব, কথা বলার পরে বলছে আমার সামনে বাড়ি মারছে, অথচ সে রাত্রি ঘুমেছে। 500 টাকায় তার ইমান বিক্রি করে ফেলছে, ঠিক কিনা? এরকম সাক্ষী দেনওয়ালা আছে না নাই? এরাই হচ্ছে সমাজের ফিতনাবাজ, ঠিক কিনা? কিন্তু আমার রাসূলকে যে আল্লাহ বললেন, বন্ধু আপনি সাক্ষী দিবেন আপনার উম্মতের ব্যাপারে, আমার রাসূলকে ওই দান্দাবাজ সাক্ষীর মতো সাক্ষী দেবেন? আমার রাসূল সাক্ষী দেবেন, সত্য সাক্ষী দেবেন, হক সাক্ষী দিবেন, ঠিক কিনা বলেন? কারণ আমার রাসূল বলেছেন, লা আকুলু ইল্লা হাক্কা, আমি সত্য কথা ছাড়া কখনো কথা বলি না। সুবহানাল্লাহ। আমার রাসূলের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার বন্ধু আমি যা বলি তাই বলে, আমার অর্ডার ছাড়া কিছু কথা বলে না। সুবহানাল্লাহ। সুতরাং আমার রাসূল কিভাবে সাক্ষী দেবেন? আমার রাসূল দেখবেন, ওই দেখার ক্ষমতা আমার আল্লাহ রওজার তর থেকে
ওই শাহী ঈদগাহ ময়দানের অবস্থা দেখার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুল দেখে দেখে সাক্ষী দেবেন। হাদিস শরীফে এসেছে আমার রসুলকে সমস্ত পৃথিবী একটা কাফের সাথে যে ফ্রিজ থাকে, এই ফ্রিজের মতো সমস্ত পৃথিবী আমার রসুলের নিকট। বলুন না সুবহানাল্লাহ। যেভাবে একটা ফ্রিজের দিকে তাকাইতে হলে চক্ষু ঘুরাইতে হয় না, চেহারা ঘুরাইতে হয় না, এক নজরেই ফ্রিজের চতুর্দিকটা দেখা যায়, ঠিক সেইভাবে আমার রসুল রওজাত্তরে শুইয়া শুইয়া সমস্ত পৃথিবীর অবস্থা একটা নজরে দেখতে পারতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে যদি আমি রসুলকে তাজিমে সালাম দেই, বসে দেই না দাঁড়াইয়া দেই, সবগুলো আমার রসুল রওজাত্তর থেকে দেখতে পারতেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আজম, আমরা হচ্ছি আমার রসুলের উম্মত, হালালি উম্মত যারা, তারা এই রসুলুল্লাহর আলোচনা করবে, শান বর্ণনা করবে। রসুলুল্লাহর শান বাড়াইয়া দিয়েছেন, উঁচু করেছেন কে? কে? এখন কেউ কেউ যদি বলে যে তোমরা রাসূলুল্লাহর শান যেভাবে বর্ণনা করতেছো, এইভাবে বর্ণনা করতে 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 তো আল্লাহর মতো বানাইয়া ফেলতেছো। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হচ্ছেন খালিক, রসুল হচ্ছেন মাখলুক। মাখলুক কখনো খালিকের সমপর্যায় হতে পারে না, বরং মাখলুকের প্রশংসা যতই করা হবে ততই খালিকের মান বাড়বে। সুবহানাল্লাহ। মনে করেন একটা সুপার অথবা একটা কাঠমাল, একটা আলমিরা, যে এই জিনিসটা মনে করেন এই ফেন্ডালটা বানাইছে কে? একটা কারিগর আছে, ঠিক কিনা? ওর বললাম যে বাহ, এই ফেন্ডালটা খুব সুন্দর সুন্দর পরিপাটি করে সাজাইছে, এই ডেকোরেটরকে আমি তার দ্বারা আমার প্যান্ডেলটা তার দ্বারা করাইব। এখন আমি যে ওই যে প্যান্ডেলের গুণগান বর্ণনা করলাম, এখন এই প্যান্ডেল কি কারিগর হয়ে গেছে? কারিগর হয়ে গেছে। কাঠবেস্তরি এই সোফার বর্ণনা করার কারণে এই সোফাটা কি কাঠবেস্তরি হয়ে গেছে? না, বরং এই সোফার বর্ণনা দেওয়ার কারণে, এটার প্রশংসা করার কারণে মেস্তরির দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক সেইভাবে হাজিরিন, আমার রসুলের শান মান যদি কেউ বর্ণনা করে, আমার রসুলের শান যত বর্ণনা করা হবে, যত গাওয়া হবে, বরং এর মাধ্যমে এই রসুল্লাহ আল্লাহর মতো হবেন না, বরং আমার আল্লাহর শান মান বেড়ে যাবে। হাজিরিন কেরাম, সামিন এজাম, রসুল্লাহর শান বর্ণনা করেন কে? আল্লাহ। এই জন্য রসুল্লাহর শান বর্ণনা করা হচ্ছে সুন্নতে এলাহি, আল্লাহর সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সুন্নত। আমার আল্লাহ সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলুন না মারহাবা। ইন্নাল্লাহা ওয়া মালাইকা, বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়তেছেন, পড়বেন। এটা মুজারার সেগা। আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়েন, তার মানে কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখা তাফসিরে দুররে মনসুরের মধ্যে এনেছেন, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ ইবনে কাসিরের মধ্যে এনেছেন যে, এবং বুখারী শরীফের মধ্যেও আছে, বাবুত তাফসিরের কিতাবুত তাফসিরের মধ্যে এনেছেন যে আল্লাহ যে বললেন ইউসাল্লুনা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন। আল্লাহর দুরূদ মানে কি? আল্লাহর দুরূদ মানে হইল, ওই তাফসিরগুলোতে এনেছেন যে সালাতুল্লাহ মানে হইল সানাউহু আলাইহি ইনদাল মালায়েকা, আল্লাহ রব্বুল ইজ্জত রাসূলুল্লাহর শান ফেরেশতার নিকটে বর্ণনা করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলুল্লাহর শান বর্ণনা করেন কাদের নিকটে? ফেরেশতাদের নিকটে। ইহা অর্থ হইল ইন্নাল্লাহ, আল্লাহ যে রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়েন, তার মানে হইল যে আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহর শান বর্ণনা করেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলের শান বর্ণনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের শান আল্লাহ বাড়াইয়াছেন। কে বাড়াইছেন?
কেউ যদি কারো, আল্লাহ যদি কারো কানে ধরে উপর দিকে তুলেন, দুনিয়ার সমস্ত মানুষ পা ধরে টানলে নামাইতে পারবে পারবে না। আর তিনি তো হচ্ছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। হাজিরিন, আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এর অর্থ হইল, হে বন্ধু, ওয়া রাফা'না লাকা, আপনার জন্যই উঁচু করলাম, লাকা যিকরাকা, আপনার জিকির, আপনার আলোচনা। হে বন্ধু, আপনার আলোচনা, আপনার জন্যই আমি আল্লাহ উঁচু করলাম। তাহলে আল্লাহর রসুলের আলোচনা, আল্লাহ রসুলের শান বাড়ানোর জন্যে আল্লাহ কি করছেন? উঁচু করছেন, উঁচু করছেন। ওই আয়াতখানা যখন নাজিল হইল, সব তাফসীরের মধ্যে আছে, আমার দেখা প্রায় 25-30টা তাফসীরের মধ্যে আছে যে ওই আয়াতখানা নাজিল হওয়ার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন আতানি জিবরাইল ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু কাইফা রাফা'তু যিকরাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার রব এবং আমার রব আল্লাহ, জিবরিল বলতেছেন আপনার রব এবং আমার রব আল্লাহ আপনার ব্যাপারে যে আয়াত নাজিল করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, এই ব্যাপারে কি আপনি জানেন? এই ওয়া রাফা'না লাকা যিকরাক মানে দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? তখন আল্লাহ রসুল বললেন আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন ইহা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। তখন জিবরিল আমিন বললেন আল্লাহ ইহা বোঝাতে চাচ্ছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, হে বন্ধু, যত জায়গায় আমার নাম নেওয়া হবে তত জায়গায় তোমারও নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। যত জায়গায় আমার জিকির বন্ধু, তত জায়গায় তোমারও জিকির। বলুন না সুবহানাল্লাহ। তে আল্লাহর জিকিরের সাথে রাসূলুল্লাহর জিকির যুক্ত করেছেন কে? আল্লাহ করেছেন। তাহলে আমি শান গাইলে অসুবিধাটা কিসের? এটা তো শান গায়া রাখছেন, ব্যবস্থা করে রাখছেন আমার আল্লাহ, ঠিক কি না? এই জন্য হাজিরিনে কেরাম, আজানের মধ্যে আমার আল্লাহর ডাকের সাথে রাসূলুল্লাহর নাম আছে না নাই? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, না হয় আজান হবে না, ঠিক কি না? আজান হবে না। আর আজান ছাড়া নামাজ মাকরুহ হবে, আজান ছাড়া নামাজ মাকরুহ হবে মসজিদে যদি আজান না হয়। হাজিরিনে কেরাম, নামাজে আমার রাসূল আছে না নাই? নামাজে রাসূলকে সালাম দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না, ঠিক কিনা বলেন? হাজিরিন, একামতে রাসূল আছেন না নাই? হাজিরিন, জানাজার নামাজে রাসূলুল্লাহ আছেন না নাই? জানাজার নামাজের মধ্যে দোয়া পড়ি যখন নাওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সলাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা সানা ওয়াসসালাতু আলান নবী, আছে না নাই? 2 নম্বর তাকবীর দিয়ে 3 নম্বর তাকবীর দেওয়ার আগে রাসূলুল্লাহর শানে দরুদ পড়তে হবে কিনা? রাসূলুল্লাহর নাম না নিলে জানাজার নামাজ হবে না। হাজিরিন কেরাম, সুতরাং কবরে আমার রাসূল আছেন না নাই? কেউ যদি মৃত্যুর সময়, সাকরাতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না, ঈমান নিয়ে যেতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেই যেতে হবে, তাহলে ঈমানদার হয়ে যাবে, ঠিক কি না? কবরে যাওয়ার পরে আমার রাসূল আছেন না নাই? আমার রাসূলের পরিচয় যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত দুজখের কবরের আযাব থেকে মুক্তি পাবে না, ঠিক কি না বলেন? হাজিরিন, হাসরের ময়দানে আমার রাসূল আছেন না নাই? আমার রাসূল আছেন না নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত নবী, এত মানুষের কিয়ামতের ময়দানে জমায়েত হবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আমার রাসূল বলেন, রে আনাস, কিয়ামতের ময়দানে আমাকে 3টা জায়গার কোনো একটা জায়গায় পাবে। সুবহানাল্লাহ বলে। আমরাও জেনে নেই আমার রাসূলকে কোথায় পাবো। 3টা জায়গার কোনো একটা জায়গায় পাবে। কোন জায়গা? একটা হইল মিজানের পাশে পাবে। সুবহানাল্লাহ। আমার স্মরণ হবে আমার কোন উম্মতের জানি নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, বদির পাল্লা ভারী হয়ে যাচ্ছে, আমি যাব যেন তার নেকির পাল্লাটা ভারী করে
আমি যেন নাজাত নিয়ে নিতে পারি। সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে স্মরণ হবে কোন উম্মত জানি ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারতেছে না, আমি তাকে সহযোগিতা করি, দৌড়াইয়া যাব ফুলসিরাতের পুলের পাশে। সুবহানাল্লাহ বলেন। আবার আমার স্মরণ হবে আমার উম্মতেরা জানি পিপাসায় কোন উম্মত জানি কাতরাচ্ছে, আমি যাই কিছু আবে কাউসারের পানি পান করাই। সুবহানাল্লাহ। এ আনাস আমাকে হাসরের ময়দানে ওই তিন জায়গার কোন এক জায়গায় পাবে, কাউসারের সামনে, কাউসারের নিকটে, অথবা মিজানের নিকটে, অথবা ফুলসিরাতের নিকটে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আমার নবী, আমার নবী বলেন যখন এই আয়াত নাজিল হইল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলুন আল্লাহু আকবার। ওই আয়াত যখন নাজিল হইল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়ার মানুষ তারা মনে করে যে আল্লাহ যে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই আয়াত তারা মনে করে যে ওই আয়াতটা হলো তাদের জন্য আশার আয়াত। আমরা আশার আয়াত কিয়ামতের ময়দানে নাজাতের আয়াত মনে করি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন বন্ধু অচিরে আপনাকে আল্লাহ এমন কিছু দান করবেন, এমন দান করবেন যে দানে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আয়াতের তাফসীরের মধ্যে আছেন, আমার রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত দুজকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। সুবহান। যখন একজন উম্মত আর দুজকে থাকবে না তখন আমার আল্লাহ বলবেন আর আদিতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এখনো কি আপনি সন্তুষ্ট হন নাই? যখন আমি দেখবো আমার কোন উম্মত আর দুজকে নাই তখন আমি বলবো রাদিতু ইয়া রাব্বি, আমি এখন সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। তো হাজরিন, আমার রসুল আসেন না নাই? আমার রসুল সব জায়গায় আসেন না নাই? আমার আল্লাহ বললেন বন্ধু পৃথিবীর জমিনে যতদিন আমি আল্লাহর নাম নেওয়া হবে ততদিন পর্যন্ত আপনারও নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ। হাজরিন কেরাম, সামিনে এজাম, তাহলে দেখা গেল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদের সামনে রাসূলুল্লাহর শান বর্ণনা করেন। তাহলে এর থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহর শান বর্ণনা করা সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। হাজরিন কেরাম, সাবিনে জাম, রাসূলুল্লাহর শান বর্ণনা করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। রাসূল নিজে নিজের শান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হাজরিন, সুনানে তিরমিজির হাদিস, সহিহ হাদিস, একদিন আল্লাহর রাসূল হুজরা মুবারক থেকে বের হচ্ছেন, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের জন্য মসজিদে নববীতে বসে অপেক্ষা করতেছেন যে আল্লাহর রাসূল আসবেন। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে বসে বসে অপেক্ষা করতেছেন আল্লাহর রাসূলের। এরই মুহূর্তে তারা দেখবেন কিছু মানুষ জমায়েত হইলে অনেক কিছু বিভিন্ন জাতের মাত আসে না, উনি একটা মানে আজেবাজে বিভিন্ন মাত আসে বা প্রয়োজনীয় দরকারি মাতও আসে। তো সাহাবায়ে কেরামরা তো বসছেন, সাহাবায়ে কেরামরা তো ফালতু কথা বলার মানুষ নয়। সাহাবায়ে কেরামরা বসে বসে তারা আলোচনা করতেছেন যে আল্লাহ রাসূল আসতেছেন হুজরাত থেকে রেডি হয়ে। এর মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা আলোচনা করতেছেন যে দেখো যে আজাবা, আশ্চর্যের বিষয় হলো ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খালিলা ইত্তাখাযা মিন ইব্রাহিমা খালিলা, যে দেখো আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল হিসেবে গ্রহণ করছেন। খলিল শব্দের অর্থ হইল বন্ধু, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহর বন্ধু বানাইছেন, ওনার কত সম্মান। সুবহানাল্লাহ বলেন, ঠিকই তো, খলিলুল্লাহ বানাইছেন। এর মধ্যে ওয়াকাল আল আখার, আরো কিছু সাহাবায়ে কেরামরা বলতেছেন যে মিন কালামে মুসা কাল্লামাহু তাকলিমা, ঠিক আছে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি করছেন? কালিমুল্লাহ বানাইছেন। কারণ মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলছেন, উনি তো আরো মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ বলেন তারা। এরপরে তিনি হচ্ছেন নাজিউল্লাহ,
ফেরাউন 1,07,00,000 তাফসিরে মাসরির মধ্যে এনেছেন 1,07,00,000 অনুসারী নিয়া ফেরাউন আগাইছিল মুসা আলাইহিস সালামের সাথে মাত্র 7,26,000 মানুষ তাদেরকে মেরে ফেলবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে কি করলেন? নাজাত দিলেন এবং লোহিত সাগরের মধ্যে ফেরাউনের দলবল সহ 1,07,00,000কে ডুবাইয়ে মারলেন। নাউজুবিল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালাম হচ্ছেন নাজিউল্লাহ, আল্লাহ কত বড় বিপদ থেকে বাঁচাইছেন। এক দলের মাত, আরেক দল বললেন ঠিক আছে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, কিন্তু এর চাইতে আরো আছেন ঈসা রুহুল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের হুজরার মধ্যে চতুর্দিকে তালা মারা। এরই মুহূর্তে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে ঢুকে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাম বললেন তুমি কে? আল্লাহকে ডরাও, তুমি কিভাবে আসলে? চতুর্দিকে দরজা লাগানো, থালা দেও। তিনি বললেন আমি কোনো মানুষ নয়, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ। আপনি কেন এসেছেন? আমি এসেছি আপনাকে একটা সন্তান দিবার জন্য। তিনি বলেন কি বলেন? আমাকে এখনো পুরুষ স্পর্শ করে নাই, আমার বিবাহ হয় নাই, সন্তান হবে কিভাবে? তখন জিবরিল বললেন এটা আল্লাহর দ্বারা সম্ভব, আল্লাহ নিয়ম বহির্ভূত কিছু কাজও করতে পারেন, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ। মরিয়ম তুমি হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করলেন, জিবরাইল আলাইহিস সালাম ফু মেরে ঈসা আলাইহিস সালামের রূহটা ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বলতেছেন দেখো ফু মেরে ঢুকাইয়া দিছেন, ঈসা আলাইহিস সালামের মান কত বড়। সুবহানাল্লাহ। আরেক দল বলতেছেন যে ঠিক আছে আদম মুস্তাফাহুল্লাহ, দেখো আল্লাহ পৃথিবীর জমিনে এত মানুষ থাকতে আল্লাহ সব মানুষের বাবা হিসাবে আল্লাহ আদমকে নির্বাচন করছেন, আদমের কত মান। সুবহানাল্লাহ। কিন্তু এই যে তারা আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামরা, এ পর্যন্ত তারা আমার রসুলের শান মান মর্যাদা কতটুকু তারা জানেন না, জানলে ওই আলোচনা করতেন না। আমার রসুল সব শুনলেন। ফাখারাজা আলাইহিম ফাসাল্লামা, আমার রসুল হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে আমার রসুল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে সালাম করলেন। ওয়াকালা, এবং বললেন, এবং আল্লাহ রসুল বললেন যে কাদ সামিআতু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের সব কথা শুনছি, এতক্ষণ যে আলোচনা করছো হুজরাত থেকে সব কথা শুনছি। ও আজাবাকুম, এবং আশ্চর্য হয়েছি যে সবার শান বর্ণনা করলা, তোমার নবীর শান বর্ণনা করলা না। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামরা জানেন না তে বর্ণনা করবে কিভাবে, ঠিক কিনা বলেন? হাজিরিন, আমার রাসূল বললেন শুনো সাহাবায়ে কেরামরা, ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা, তোমরা বলছো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন, এটা ঠিক। তোমরা বলছো মুসা কালিমুল্লাহ নাজিউল্লাহ, এটা ঠিক। তোমরা বলছো ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, এটাও ঠিক। তোমরা বলছো আদম মুস্তাফাহুল্লাহ, এটাও ঠিক। আল্লাহ, আমার রাসূল বলেন আলা, তোমরা জেনে রাখো, শুনে রাখো। এই সাহাবায়ে কেরামরা তোমরা জেনে রাখো, শুনে রাখো। আলা, আল্লাহ রাসূল বলতেছেন ওয়া আনা হাবিবুল্লাহি লা ওয়ালা ফাখরা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন আমি হচ্ছি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, এতে আমি গর্ব করি না। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো তাহলে পরিবর্তনটা কি, তফাৎটা কি? তফাৎটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু। আর রসুল বলতেছেন আমি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। তাহলে তফাৎটা কি? দুই বন্ধুর মধ্যে তফাৎটা কি? তফাৎটা সাহাবায়ে কেরাম জানতেন, সেই জন্য আর রসুল ব্যাখ্যা করা লাগে নাই। তফাৎ হইল খলিলুল্লাহ ওই বন্ধুকে বলে যে বন্ধু পরীক্ষা দিয়া পরীক্ষার মধ্যে কৃতকার্যতা লাভ করে, পরীক্ষার মধ্যে পাস করে 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 আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর বন্ধু হন, সেই বন্ধুর নাম হইল খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ ওই বন্ধুকে বলে যে বন্ধু পরীক্ষা দিতে হয় না, যে বন্ধু পরীক্ষায় পাস করে করে আল্লাহর নৈকট্য লাভ করে বন্ধু হতে হয় না, যেই বন্ধুকে আল্লাহ দয়া করে কাছে টেনে বুকের সাথে লাগাইয়া বন্ধু বানান, সেই বন্ধুর নাম হইল হাবিবুল্লাহ। আমার নবী ছিলেন সেই বন্ধু হাবিবুল্লাহ। এই জন্য বলেন ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরা, আমি হইলাম হাবিবুল্লাহ, এতে আমি গর্ব করি না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার রাসূল বলেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা,
কিয়ামতের ময়দানে সব মানুষ যখন হাসরের মাঠে জমায়েত হবে, মাথার উপরে সূর্য থাকবে, কোনো ছায়া থাকবে না, ইল্লাল আরশ, একমাত্র আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেই আরশের ছায়ার নিচে একদল মানুষকে আল্লাহ ঢুকাইবেন, যারা নবীর উত্তরসূরি, নবীর অনুসারী, যারা আল্লাহর নেক বান্দারা। সেখানে ঢুকানোর দায়িত্ব থাকবে আমার নবীর হাতে। সুবহান আল্লাহ। রাসূল বলেন লওয়াই হামদের পতাকা আমার হাতে থাকবে, আমি যাকে ইচ্ছা তাকে ঢুকাইব। ওয়ালা ফাখরা, এ তো আমি গর্ব করি না। সুবহানাল্লাহ। হাজিরিন, আমার রাসূল আরো বলেন ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। হে সাহাবায়ে কেরাম, শুনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী সুপারিশ করব এবং আমার সুপারিশটাই আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, বিচার কার্যটা শুরু করার জন্য কে আল্লাহকে বলবে আল্লাহ বিচার কার্য শুরু করে দেন। আমার আল্লাহ কাহারিয়তের অবস্থায় থাকবে, কেউ বলার সাহস পাবে না। কে বলবে বলার জন্যে, বিচার কার্যটা শুরু করার জন্যে? আমরা জানি আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে। আদম বলবেন আমি পারবো না, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ বলবেন যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। তিনি বলবেন যাও মূসা কালিমুল্লাহর কাছে। তিনি বলবেন যাও ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ বলবেন রে, আজকের এই মাঠে, এই সময়ে, এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কথা বলার আর কারো সাহস নাই। সুবহানাল্লাহ। সবাই চলে আসবে আপনার আমার নবীর কাছে। আপনার আমার নবীর কাছে আসার পরে আমার নবী বলবেন হ্যাঁ, আজকের এই কাজ হলো আমার। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের শান কতটুকু! আমার রাসূল বলেন আজকের এই কাজ হলো আমার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে প্রবেশের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইবেন। আল্লাহ অনুমতি দেবেন। মাকামে মাহমুদে আমার রাসূল ঢুকবেন। ঢুকে আমার রাসূল বলেন আমি সেখানে ঢুকেই সেজদায় পড়ে যাব। এমন ভাষায় আমার আল্লাহর প্রশংসা বর্ণনা করব, বলতে পারতেছি না আজকে কি ভাষায় আমি আল্লাহর প্রশংসা করব। ওই দিন আমার আল্লাহ দিলের মধ্যে জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা করব। আমার আল্লাহ বলবেন বন্ধু ইরফা রাসাকা, তোমার মাথা উঠাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধু কুল তুতা, তুমি আজকে বলো, তুসমা, তুমি বলো, বললে তোমার কথা আজকে শোনা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আমার রাসূল কি করবেন? এই সর্বপ্রথম বলবেন আল্লাহ এই হাসরের মাঠের বিচার কার্যটা দয়া করে শুরু করেন। এই আল্লাহ তখন বলবেন হ্যাঁ, আল্লাহ রসুলের এই সুপারিশটা কবুল করে আল্লাহ বিচার কার্য যদি শুরু করবেন। এই সুপারিশটা হইল শাফাআতে কুবরা। এটা হইল শাফাআতে কুবরা। এরপরে তো শাফাআত হবে, নবীরা শাফাআত করবেন, সালেহিনরা শাফাআত করবেন, নেককাররা শাফাআত করবেন, হাবিব সাহেব শাফাআত করবেন, আলিম সাহেব, ওলি সাহেব শাফাআত করবেন। ওগুলো হচ্ছে সুগরার অন্তর্ভুক্ত। কিন্তু শাফাআতে কুবরা করবেন আমার নবী। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন এটা যে আমি করব, এটা আমার দায়িত্ব, আমার কথাটা আল্লাহ শুনবেন সর্বপ্রথম, এতে আমি গর্ব করি না। আমার রাসূল আরো বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকিল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'আয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখরা। হে সাহাবায়ে কেরাম শুনো, সর্বপ্রথম আমি বেহেশতের দরজায় কড়া নাড়ব। সর্বপ্রথম বেহেশতের দরজা আমার জন্য খুলে দেয়া হবে। আমি নবীর আগে কারো জন্য বেহেশতের দরজা খুলে দেয়া হবে না। সুবহানাল্লাহ বলে খুলে দেয়া হবে না, আমার জন্যই খুলে দেয়া হবে। এরপরে আমার সাথে আমার সঙ্গী হইয়া আমার উম্মতের মধ্যে গরিব উম্মতের আমার সঙ্গী হইয়া সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এ তো আমি গর্ব করি না। আমার রাসূল আরো বলেন ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফাখরা। আমি সৃষ্টির সূচনা লগ্নে থেকেও সম্মানী, সৃষ্টির শেষ লগ্নেও সম্মানী, এতেও আমি গর্ব করি না। বলুন না সুবহানাল্লাহ। এই শানগুলো শোনার পরে সাহাবায়ে কেরামরা বুঝলেন যে আমরা কোন নবীর উম্মত। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের কলিজাটা ঠান্ডা হয়ে গেল, খুশিতে ভরপুর হয়ে গেল যে আমরা এত শানওয়ালা নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে কি বোঝা গেল? আমার রাসূল নিজে নিজের শান বর্ণনা করলেন, ঠিক না? তে রাসূলুল্লাহর শান বর্ণনা করা কার সুন্নত?
সুন্নতে রসুল পাইলাম। সুন্নতে রসুল, আগে পাইছে সুন্নতে এলাহি আল্লাহর সুন্নত, এখন পাইলাম সুন্নতে রসুল। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আমার রসুলের প্রশংসা গাইলেন কিনা? সাহাবায়ে কেরামরা আমার রসুলের শান গাইলেন। আমার রসুল নিষেধও করলেন না, আমার রসুল চুপ থাকলেন। এই চুপ থাকাটা হইল সম্মতির লক্ষণ। সুবহানাল্লাহ, ঠিক না? বেটিকে যদি বলা হয় যে তোমাকে বিবাহ দিতে যাচ্ছি, রাজি কি না? সে রাজি শব্দটা না বলে যদি চুপ থাকে, বুঝে নিব কি রাজি না? মাতা হচ্ছে সম্মতির লক্ষণ, বৈধতার লক্ষণ। আমার রসুল যখন মক্কা শরীফ থেকে মদিনায় গেলেন, মদিনাবাসীরা যখন জানলো মক্কা থেকে রসুল মদিনায় আসবেন, প্রতিদিন তারা মদিনার গেইটে গিয়া মক্কার দিকে তাকাইয়া থাকে, মক্কা শরীফের দিকে তাকাইয়া থাকে, রসুলুল্লাহর কাফেলানি দেখা যায়। সুবহানাল্লাহ, কত আশিক তারা, রসুল আসতেছে, রসুলকে প্রথম ইস্তেকবাল তারা জানাবে। প্রতিদিন গেইটে গিয়ে দাঁড়ায়, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে চলে আসে। হাজিরিন, যেদিন আমার রসুলকে তারা দেখলো সানিয়াতুল ওয়াদা নামক জায়গায়, যখন আল্লাহ রসুলের কাফেলা গেল, ওই কাফেলা আমার রসুলুল্লাহর কাফেলা সানিয়াতুল ওয়াদায় পৌঁছতেই মদিনার গেট থেকে তারা দেখে নিলেন যে ওই যে দেখো সানিয়াতুল ওয়াদায় দেখা যাচ্ছে রসুলুল্লাহর কাফেলা এসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল যখন মদিনার গেইটে ঢুকলেন, মদিনার গেইটে ঢুকতেই মদিনা শরীফের ছোট ছোট কচি কচি ছেলেরা, মেয়েরা, মহিলারা, পুরুষেরা, সাহাবীরা তারা আমার রসুলকে বললেন, তলাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। বলুন না মারহাবা। কি বললেন? তারা বললেন তলা আল বাদরু আলাইনা, তলা উদিত হয়েছে, আলাইনা আমাদের নিকটে, বাদরুন মানে হইল পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল এসেছেন, বলতেছেন পূর্ণিমার চাঁদ। হ্যাঁ, বদরুন শব্দটার নাম হইল এমনি হেলালুন, ছোট চাঁদকে, নতুন চাঁদকে বলা হয় হেলাল। আর চাঁদের আরবি হইল কামার, কামার মানে হইল চাঁদ, নতুন চাঁদকে হেলাল, আর পূর্ণিমার চাঁদকে বলা হয় বদর। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতেছেন আমাদের কাছে উদিত হয়েছে, আগমন করেছেন পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। চাঁদের সাথে তুলনা দিলেন কেন? এক সাহাবী শামাইল তিরমিজির মধ্যে এনেছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ, আমার রসুলের চেহারা কত সুন্দর ছিল। এক সাহাবী বলেন, পূর্ণিমার চাঁদের রাত্রে আমি চাঁদের দিকে তাকাই আর রসুলুল্লাহর চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, রসুলের চেহারার দিকে তাকাই, আমার দিল সাক্ষী দিল যে আমার রসুল চাঁদের চাইতে আরো সুন্দর। সুবহান। এই জন্য তারা বলছেন রসুলুল্লাহ আমাদের কাছে এসেছেন পূর্ণিমার চাঁদ হয়ে। সুবহানাল্লাহ। মিন সানিয়াতুল ওয়াদা বলতেছেন যে সানিয়াতুল ওয়াদার থেকে, তারা মনে করতেছেন সানিয়াতুল ওয়াদায় আল্লাহ রসুলের কাফেলা আসার পরে তারা যে দেখেছেন, তারা মনে করছেন যে ওই জায়গা থেকে উদিত হয়েছে। মূলত আল্লাহ রসুলের উদয় হয়েছে কোথার থেকে? কাবা থেকে, ঠিক কিনা? মক্কা শরীফ থেকে আসার পরে তারা কি বলতেছেন? আমার রসুলের সামনে বলতেছেন ওয়াজাবা শুকরু আলাইনা, হে রাসূলুল্লাহ আপনি আমাদের মাঝে আগমন করার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলে কি ওয়াজিব হয়ে গেছে শুকরিয়া আদায় করা। কতদিন? মা দাআ লিল্লাহি দা, যতদিন এই পৃথিবীর জমিনে আল্লাহর নাম নেওয়া হবে, যতদিন এই পৃথিবীর জমিনে আল্লাহর জিকির করা হবে, ততদিন পর্যন্ত নবী গো আপনার আগমনে আমাদের উপরে শুকরিয়া আদায় করা ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে ওই যে আল্লাহ বলছেন বন্ধু ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার মান সম্মান মর্যাদাকে উঁচু করলাম। কতদিন? যতদিন আমার নাম নেওয়া হবে, যত জায়গায় আমার জিকির করা হবে, তত জায়গায় আপনারও জিকির করা হবে। ওই আয়াতের আলোকেই সাহাবায়ে কেরাম বলতেছেন মা দাআ লিল্লাহি দা,
যতদিন এই পৃথিবীর জমিনে আল্লাহর নাম নেওয়া হবে বন্ধু, ততদিন হে নবী আপনার আগমনের শুকরিয়া আদায় করা আমাদের উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রতি বছর ঘুরে আসলেই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় আমাদের করা জরুরি, ঠিক কি না? এক বছরে শেষ হবে না, একদিনে শেষ হবে না। আমার রসুল একদিনে ওনার জন্মদিবস শেষ করেন নাই। আমার রসুল তো 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবারই দিনে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু আমার রসুল 63 বছরের জিন্দেগিতে সব সোমবার রোজা রেখেছেন, ঠিক কিনা বলে? সারা জীবন সোমবার রোজা রেখে ঈদ যদি পালন করতে পারেন, যদি এই দিনটা জন্মদিবস পালন করতে পারেন, আমরা কি প্রতি বছর পারি না? প্রতি বছর পারি না নয়, বরং আমাদের উপরে ওয়াজিব, ঠিক কিনা? এরপরে সাহাবায়ে কেরাম আরো বলেন, আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। আইয়ুহাল মাবউসু ফিনা, হে রাসূল তুমি আমাদের মধ্যে আগমন করেছো এমন কিছু নিয়ে, জিতা এমন কিছু নিয়ে, হে রাসূল তুমি আমাদের কাছে আগমন করেছো বিল আমরিল মুতা, যেই নির্দেশগুলো, যে উপদেশগুলো আমরা পালন করা জরুরি। সুবহানাল্লাহ বলেন, ঠিক তো? আমার আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন আঁকড়িয়ে ধরো, পালন করো, মাস্তাতাতুম সাধ্যমতো আমল করো। আমার রাসূল যে জিনিস থেকে নিষেধ করেছেন তার থেকে জান যায় যাক, তারপরেও খারাপ জিনিস, নিষেধ জিনিসে হাত দেওয়া যাবে না, তার থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ওই আয়াতের দিকে লক্ষ্য করেই বলতেছেন, জিতা বিল আমরিল মুতা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো বলেন, জিতা শাররাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। বলুন না মারহাবা। আমার রাসূল বলেন, সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে সামনে রেখে বলেন, আমার রাসূলের উটটা যাচ্ছে, আমার রাসূলের উটের লাগাম ধরতেছে, ওনাকে ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমার বাড়িতে থামেন, আমার বাড়ির মেহমান হয়ে যান। আমার রাসূল বলেন, না না, তোমরা আমার উটের রাস্তা ছেড়ে দাও, আমার উটটা আদিষ্ট, আমার উট যেই জায়গায় থামবে সেই জায়গায় আমার বাসস্থান। সুবহানাল্লাহ। উটটা ছেড়ে দাও। আল্লাহ রসুলের উট যাচ্ছে, আর সাহাবায়ে কেরাম আমার রসুলের সাথে পিছু পিছু হয়ে এই শের বলে বলে যাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল বলতেছেন, এই কি বলতেছো, এইটা ঠিক নয়, এটা বলতেছেন না। আমার রসুল সম্মতি দিচ্ছেন, খুশি লাগতেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল সম্মতি দিচ্ছেন, তারা বলতেছেন, জি ইতা শাররাফতাল মাদিনা, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় আসার কারণে, আপনার স্পর্শ মদিনায় লাগার কারণে শাররাফতা, মদিনা মর্যাদাবান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় আসার কারণে, আপনার স্পর্শ মদিনায় লাগার কারণে মদিনার মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিকই তো, আমার রসুলের স্পর্শের আগে মদিনা ছিল ইয়াসরিব, অলক্ষণের দেশ ছিল, ইহুদি বর্তি ছিল, যত যত আকাম কুকাম সেখানে হইতো, কিন্তু আমার রসুলের সংস্পর্শে সোনার মদিনা, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, ঠিক কিনা? এই জন্যে সাহাবায়ে কেরাম বলেন, মারহাবান ইয়া খায়রাদা, স্বাগতম স্বাগতম ইয়া খায়রাদা, হে কল্যাণের আহ্বানকারী, হে ইসলামের আহ্বানকারী, হে হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা। সুবহানাল্লাহ বলে আমার রসুলের সামনে সাহাবায়ে কেরামরা যে এই শেরগুলো গাইলেন, আমার রসুলের শান গাইলেন, আমার রসুল নিষেধ করলেন না, আমার রসুল মৌন সম্মতি, চুপ থাকলেন, সম্মতি দিলেন। তাহলে বোঝা গেল রসুলুল্লাহর শান গাওয়ার জন্য আমার রসুলের মৌন সম্মতি আছে না নাই? আছে। শুধু তাই নয়, আমার রসুল সরাসরি রসুলের শান গাওয়ার জন্য ইজাজতও দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আজম, আমার রাসূল যখন মদিনা শরীফে ইসলামে দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত আমার রাসূল দিতেছেন, ওই সময় একদল মুনাফিকরা আমার রাসূলের কুৎসা রটনা করলো, ঠিক কিনা বলেন? কুৎসা রটনা। রাসূল মুনাফিক ছিল না? সূরা মুনাফিকুন নামে একটা সূরা আছে, সেই সূরাটার নাজিল শানে নুজুলটা পড়বেন যে কেন নাজিল হয়েছিল। সেই মুনাফিক, রাসূল মুনাফিক, সে এক যুদ্ধে গিয়ে বলেছিল যে দেখো রাসূলুল্লাহ উড়ে এসে জুড়ে বসে এখন আমাদের তাড়িয়ে দিতে চাচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার রাসূল কি উড়ে এসে জুড়ে বসেছেন?
না, আমার রসুলের বৈশিষ্ট্য হলো, ইমানদার নবীদের বৈশিষ্ট্য হলো, নবীরা যে জায়গায় জন্ম নেবেন সেই জায়গায় চিরজিন্দগি কাটান না, তারা হিজরত করেন। হিজরত হইল নবীদের বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য। বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলের জন্য আল্লাহ নির্ধারণ করে রাখছেন। এবং আমার রসুলের আগমনের 700 বছর আগে, 700 বছর আগে তুব্বায়ে হেমিয়ারির বাদশাহ আমার রসুলের জন্য মদিনায় জায়গা ক্রয় করে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষের হাতে দলিল দিয়ে গেছেন, এই জায়গাটা আখিরি জামানার নবীর জন্য আমি বরাদ্দ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তুমি এই দলিলটা তোমার বংশ পরস্পরায় দিয়ে যাবে, এবং আমার রসুলের হাতে এই দলিলটা, সিটিটা, কবিতা লিখে দিলেন যে দলিলটা, সিটিটা রাখবে এবং পৌঁছে দিবে আমার রসুলের কাছে। তুব্বায়ে হেমিয়ারির জায়গা লওয়ার 700 বছর পরে আমার রসুল মদিনায় গেছেন। সুবহানাল্লাহ। এবং আমার রসুল বলছেন, এই আমার উটের রাস্তা ছেড়ে দাও, আমার উট আদিষ্ট। কারণ আল্লাহ রসুলের বাড়িতে গিয়ে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে উট বসে গেছে। সুবহানাল্লাহ বলে। উটেও চিনে আমার রসুলের বাড়ি কোনটা। সুবহানাল্লাহ। আর মুনাফিক বলে উড়ে এসে জুড়ে বসেছেন, না, তোমার বাবার মার জন্মের আগ থেকে আমার রসুলের জায়গা অলরেডি রেডি করা। ঠিক কিনা বলেন? হাজিরিন কেরাম, সামিন আজম, আমার রসুলের কুৎসা রটনা করা শুরু করলাম মদিনায়। এখন আগেকার সময়ের বেশিরভাগ ছিল কবিরা, কবিতার মাধ্যমে জবাব দেওয়া হইতো, কবিতার মাধ্যমে গালিগালাজ হইতো, পণ্ডিত বেশি ছিল। ঠিক না? হাজিরিন, আমার রসুলের কুৎসা রটনা করতেছে, বদনাম করতেছে মুনাফিকরা কবিতার মাধ্যমে, কাফিররা, ইহুদিরা মদিনার কবিতার মাধ্যমে। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন। ইস্তাজানা হাসান ইবনে সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজাইল মুশরিকিনা। আল্লাহ রসুলের কাছে হাসান বিন সাবিত, হাসান বিন সাবিত হচ্ছেন শাইরুর রসুল, রসুলুল্লাহর কবি উপাধি পাইছেন। বলুন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিতের উপাধি ছিল শাইরুর রসুল, রসুলুল্লাহর কবি। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের কাছে ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। কাফিররা কবিতার মাধ্যমে আপনার কুৎসা রটনা করতেছে, আপনার দুর্নাম করতেছে, আপনার বংশ নিয়ে কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার পক্ষ হইয়া কবিতার মাধ্যমে আপনার বংশকে উঁচু করব এবং তাদের জবাব দিব, আপনার শান গাইব, মর্যাদা গাইব, আপনি অনুমতি দেন। আল্লাহ রসুল বললেন যে, হাসান, ফাকাইফা বিনসবি, তারা যে আমার নসব, আমার বংশ নিয়ে যে কুৎসা রটনা করতেছে, তুমি আমার নসবকে, আমার বংশকে কিভাবে অন্য বংশের মধ্যে উঁচু করবে? কিভাবে এটা সম্ভব? কিভাবে? তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা আসুল্লান্নাকা মিনহুম কামা তুসাল্লু আশ-শা'রাতু মিনাল আজিন। ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে আপনার বংশকে অন্যান্য বংশের চাইতে মর্যাদাবান বানাইব, উঁচু বানাইব, যেভাবে তারা টেরও পাবে না, যেভাবে রুটি বানানোর খাই বানানো হয় না, খামির, রুটি বানানোর জন্য গুল্লা বানানো হয় না খামির, আটা দিয়া, এই আটার ভিতরে যদি একটা চুল থাকে, তাহলে এই চুলটা টান দিয়ে আনতে হইলে এই গুল্লা কি ভেঙে যায়? গুল্লা এই যে এটা, এই খামিরটা খবরও পায় না, বুঝেও না যে এখান থেকে যে চুল বের করা হয়েছে। তো ঠিক একইভাবে হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক একইভাবে আমি আমার কবিতার মাধ্যমে আমি আপনার বংশকে, আপনার শানকে, মানকে এমনভাবে উঁচু করব, কাফিররা, বেঈমানেরা, মুনাফিকেরা টেরও পাবে না কিভাবে আপনার সম্মান বেড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি করলেন? ইজাজত দিলেন। ইজাজত দেওয়ার পরে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের পক্ষ নিয়া আল্লাহ রসুলের শান গাওয়া আর কাফিরদের বিরুদ্ধে আল্লাহ রসুলের পক্ষ নিয়া প্রতিবাদ করা শুরু করলেন কবিতার মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল খুশি হইয়া মসজিদে নববীর মধ্যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য আলাদা মিম্বর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার রসুল একটা মিম্বরে বসা
হাসান বিন সাবিত আরেকটা মিম্বরে দাঁড়ানো, সাহাবায়ে কেরামরা সামনে দাঁড়ানো, সামনে বসা। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়রুর রাসূল, আল্লাহ রাসূলের শান গাইতেছেন, কাফিরদের কুৎসা রচনার বিরোধিতা কবিতার মাধ্যমে জবাব দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল খুশি হইয়া, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, খুশি হইয়া তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার হাসান বিন সাবিতকে রুহুল কুদুস দ্বারা, আল্লাহ জিব্রাইল দ্বারা তুমি সাহায্য করো, যতক্ষণ তোমার নবীর পক্ষ হইতে সে জবাব দিবে, নবীর শান যতক্ষণ গাইবে, আল্লাহ জিব্রিল দ্বারা তাকে সাহায্য করো। সুবহানাল্লাহ, জিব্রিল দ্বারা সাহায্য করো। তা রাসূলুল্লাহর শান রাসূলুল্লাহর সামনে গাওয়ার পরেও আল্লাহ রাসূল খুশি হইয়া দোয়া করতেছেন, আল্লাহ জিব্রিল দ্বারা সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। জিব্রিল দ্বারা সাহায্য করো। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর শান গাইলে রাসূল তো খুশি হন, আল্লাহও খুশি হন। বলুন না সুবহানাল্লাহ। আমরা যেন রসুলের শান যতদিন বেঁচে থাকি গাইতে পারি, রসুলের শান মান যেন বাড়াইতে পারি, বলি আলহামদুলিল্লাহ।